সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে প্রায় অনেকটা বনগা থেকে চলেও এসেছি চাকদার দিকে। তখন থেকেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি, ঠিক আছে? তা হঠাৎ করেই যাচ্ছি আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড, চাকদার গঙ্গায়। যেহেতু প্রচণ্ড পরিমাণে এই কয়দিন রোদ উঠছে, তো মেয়েদেরকে আর নিলাম না, আমি আর আমার হাজব্যান্ডই চলে গেছিলাম। তা বিশ্বাস করুন বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড। আর এই যে আমরা চাকদায়ও বলতে বলতে পৌঁছে গেছি। এইবারটা এই বাইপাস ধরে একদম এগিয়ে যাব মন্দিরের দিকে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এতদিন আমি ভিডিও দিইনি কেন, এই দুটো তিনটে দিন আমার একটু মানে ব্যস্ত ছিলাম, কাজকর্ম, তারপরে একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকের থেকে পুরো কন্টিনিউ করব। তো বন্ধুরা দেখুন, আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে যাচ্ছি, আমরা দুইজনেই হেলমেট পরে নিয়েছি। কারণ আমার হাজব্যান্ড বাইরে মানে রাস্তায় বেরোলে, গাড়িতে উঠলে হেলমেট পরতে বলে। তো কাছাকাছি যদি যাই তাহলে আমি পরি না, কিন্তু দূরে গেলে আমার পরতেই হবে, নইলে খুব বকা দেয় আমাকে। তো চলুন। তো দেখুন বন্ধুরা, চলে যাচ্ছে, আর প্রায় অনেকটা কিন্তু এসে গেছি। জানেন তো, মনে হয় কি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু না। আমি পুরো ঘড়ি দেখলাম পুরো 1 ঘন্টা 45 মিনিট সময় লাগলো আমাদের বাড়ি থেকে, মানে চাকদা এই মন্দিরে আসতে। তো ওই হাই রোড তো আসবোই, তারপরে হাই রোড থেকে নেমে আবার হচ্ছে আরেকটুখানি সামনে, মানে অনেকখানি ভিতর দিকে যেতে হয়। গ্রামের ভিতরেই এই মন্দিরটা পড়ে। তো আমরা প্রায় কিন্তু আসি, জানেন বন্ধুরা, এই গঙ্গাতে স্নান করতে। আমার মেয়েদেরকে মনে হয় 1-2 বার নিয়ে এসেছিলাম, কারণ ওই মোটরসাইকেলে করে কিন্তু 4 জন আসা যায় না। আর যেহেতু আমার 2 মেয়েই একটু হেলদি, তারপরে আমি একটু হেলদি, আমার হাজব্যান্ডও, আর 4 জনকে বলুন তো এত দূরের পথ আসা যায়? তো বলতে বলতে দেখুন মন্দিরের সামনের এই চূড়াটা দেখা যাচ্ছে, আর গেটের ভেতর দিয়ে এই যে টুকুস করে ঢুকে পড়লাম। তো আপনাদেরকে এইবারটা দেখাবো বন্ধুরা। দেখুন মন্দিরের ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমি ভাবলাম অন্যদিন তো বাড়ির ভিডিও দিই, তারপর রান্নার ভিডিও দিই, তো এরকম ভিডিও একটা থাক, শুধু বেড়াতে গেছি এই শুধু ভিডিও। আর বন্ধুরা বিশ্বাস করুন, এই যে গঙ্গা চাকদার, এই গঙ্গার জলটা না একদম পরিষ্কার চকচকে ঝকঝকে। দক্ষিণেশ্বরের গঙ্গার জল যেরকম একটু নোংরা হয়, কিন্তু এই জলটা একদম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার হাজব্যান্ড স্নান করে এই যে ঘটে জল নিয়ে আসছে। এর আগে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, নিয়ে আমি ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে উনি স্নান করে এই যে চলে এসছে, আমরা চলে এসেছি মন্দিরে। এই যে পাশে মায়ের মন্দির আর পাশে বাবার মন্দির। এবার আমরা জল দেব, তারপরে মোমবাতি ধূপকাঠি বাইরে দিতে হবে, ঘরে মানে মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। ওই যে আমার হাজব্যান্ড জল দিচ্ছে। আর আমি না বন্ধুরা, আমার হাজব্যান্ডের পরেই আমি জল দিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড সেই সময় ধ্যান করছিল, ওই ওম নমঃ শিবায় জপ করছিল, যার জন্য আমার ভিডিওটা উনি ক্যাপচার করতে পারেনি। তো যাই হোক, উনি করেছে সেটাই আমি মানে ক্যাপচার করেছি, এটাই যথেষ্ট। আপনারা তো দেখতে তো পাচ্ছেন, ঠিক আছে? আর দেখুন বন্ধুরা, কত মানুষ, মানে কত লোক। আর এই দেখুন বন্ধুরা, আমি আমার পুজোটা শেষ, তারপর দেখি কি মন্দিরের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। তো এই দাদাটা বলছে কি, আপনি যান, যে ভিডিও করেন সুন্দর করে, কিছু হবে না, ভালো করে বাবার ভিডিওটা করেন। তারপর তো আমি ভিডিওটা করে নিলাম বন্ধুরা। আর এই দেখুন আমার হাজব্যান্ড বাইরে এই যে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে, আর আমি না বসেছিলাম। আমি খুব হাঁপিয়ে গেছিলাম, জানেন, খুব হাঁপিয়ে গেছিলাম। আর বিশেষ করে আমার রোদ্রে কষ্ট হচ্ছিলো, দেখুন আমার মুখখানা শুকিয়ে গেছে, মানে এত রোদে আমার খুব কষ্ট হচ্ছিলো। তো বন্ধুরা, মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই দেখুন আমাদের পুজো দেওয়াও শেষ, আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর দেখুন আমরা রাতে গেছিলাম মেলায়, তাই একটু আপনাদের সাথে এর সাথে জুড়ে দিলাম। এই যে মেলার অনুষ্ঠান হচ্ছে, একজন শিল্পী গান গাচ্ছিলেন, খুবই সুন্দর। এর সাথে আমি দিইনি, কারণ যদি কপিরাইট আসে, এই কারণে। তো রাতে মেলায় গেছিলাম, আমার কাকি, আমার 2 বোন, আমার ভাইয়ের মেয়েটা, ভাইয়ের বউ,
বউটা সবাই মিলে, আমার বড় মেয়ে ছোটো মেয়ে সবাই মিলে আমরা মেলাতে গেছিলাম। আর এই দেখুন পুটপুটি ওই যাবে না আমার কাকির কাছে, ওর মার কাছে, আর ওর মা নিতে পারছে না, এত কষ্ট হচ্ছে, তারপরেও ওর মার কাছে আর আমার কাছে আর গীতাঞ্জলির কাছে এসেছিলো। এই হচ্ছে, এই যে আমার বোনেরা সব ছবি টবি তুলছে, ব্যস্ত নানান কাজে এক একজন। ওই দেখুন আমার ছোটো মেয়ে কী করে, আর ও যে কী ভালোবাসে পুটপুটি রে। হ্যাঁ, ও পড়ে আসার সময়ও আমাকে বলবে, মা চলো চলো একটুখানি বুনুর সাথে খেলা করে বাড়ি যাব। আর ইতিমধ্যেই এই দেখুন সব যাচ্ছে গাড়ি করে, ডিজে বাজাতে বাজাতে, মনে হয় ঠাকুর নিয়ে যাচ্ছিল সম্ভবত। তো আপনাদের সাথে এইটুকুই আমি তুলে ধরলাম বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ঠিক আছে? আর আমার সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন।